আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব নামাজের পদ্ধতি, যে আমরা কিভাবে কী নিয়মে নামাজ আদায় করব। হাদিসে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে, যে নিয়মে, যে পদ্ধতিতে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা ওইভাবে, ওই নিয়মে, ওই পদ্ধতিতে নামাজ আদায় করো। তো আজকে আমরা দেখাবো যে সঠিক পদ্ধতিতে নামাজ কিভাবে আদায় করতে হয়। শুরুতে আপনি নিয়ত করবেন, যে মনে মনে আপনার এটা নিয়ত থাকবে নিজের ভাষায়, যে আমি এখন ফজরের 2 রাকাত ফরজ পড়তেছি, বা জোহর বা আসর বা মাগরিব বা এশা, যেই নামাজ আপনি পড়তেছেন ওই নামাজের আপনি নিয়ত করবেন যে আমি এখন ফরজ পড়তেছি বা সুন্নত পড়তেছি বা নফল পড়তেছি। এরপরে আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন। এরপরে আপনি নিয়ত তাকবীর বলবেন, আল্লাহু আকবার। তখন আপনার এই 2 হাত কান এবং কাঁধ বরাবর থাকবে। এরপরে আপনি বুকের উপরে হাত এভাবে বাঁধবেন। এরপরে আপনি সানা পড়বেন। হাদিসে বিভিন্ন রকমের সানার কথা আসছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এইভাবে বিভিন্ন সানার কথা আছে। আপনি যে কোনো একটি সানা পড়তে পারেন, বা কোনো সময় এটা বললেন, কোনো সময় ওটা বললেন, এটা সবচেয়ে ভালো হয়। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করার পরে আপনি অন্য একটি সূরা পড়বেন, ছোট সূরা বা বড় সূরা হলে তার 3টি আয়াত পড়বেন, বড় আয়াত হলে একটি আয়াতও পড়া যাবে। এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আগে আপনি আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এভাবে রাফুল ইয়াদাইন করবেন, আল্লাহু আকবার। এরপরে আপনি রুকুর দোয়া পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, এবং মাথা এবং আপনার এই পিঠ এটা বরাবর থাকবে, উঁচু নিচু থাকবে না। এই পদ্ধতিতে আপনি রুকু করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি রুকু থেকে উঠবেন, 2 হাত কান এবং কাঁধ পর্যন্ত উঠাবেন। এরপরে আপনি দোয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, যেন আপনার শরীরটা সোজা হয়। রুকু থেকে উঠেই সাথে সাথে সিজদায় চলে যাওয়া, এটা হবে না। আপনি ধীরস্থিরভাবে ইতমিনানের সাথে নামাজটা আদায় করবেন। এরপরে আপনি সিজদায় যাবেন। সিজদার ব্যাপারে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7টা অঙ্গের উপরে আপনার সিজদা হতে হবে, অর্থাৎ 7টা অঙ্গ আপনার মাটিতে থাকতে হবে। এই 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এগুলো আপনার এবং নাক এবং কপাল মাটিতে থাকতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আল্লাহু আকবার। এরপরে আপনি সিজদার দোয়া পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি আল্লাহু আকবার বলে ধীরস্থিরভাবে আপনি বসবেন। এরপরে 2 সিজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এবং আপনার হাত ডানের উপরে থাকবে, খোলা থাকবে, কিবলার দিকে থাকবে এবং বন্ধ থাকবে না, খোলা রাখবেন। এরপরে আপনি দ্বিতীয় সিজদা করবেন আবার 7টা অঙ্গের উপরে, এবং এই দোয়া পড়বেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এইভাবে আপনি সিজদা থেকে উঠবেন, বসবেন। এরপরে আপনার বসাটা 2 ধরনের বসার কথা হাদিসের মধ্যে আসছে, যে যদি আপনার 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে আপনি এইভাবে বসবেন, অর্থাৎ এই পায়ের উপরে আপনার নিতম্ব রেখে আপনি বসবেন। আর যদি তৃতীয় 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট হয়, অর্থাৎ শেষ বৈঠক হয়, তাহলে তখন আপনি এই পা এইভাবে দিয়ে মাটির উপরে আপনি বসবেন। এই 2টা পদ্ধতি আপনি খেয়াল রাখবেন, যে 2 রাকাত হলে আপনি এভাবে বসবেন, আর যদি তৃতীয় বা চতুর্থ রাকাত, লাস্ট রাকাত হয়, তাহলে এইভাবে বসবেন। এটা হলো বসার সহি বা সুন্নতি পদ্ধতি। এইভাবে আমরা নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত্তাহিয়াতু পড়বেন প্রথমে, এরপরে দুরুদ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। এরপরে আরও কিছু দোয়ার কথা হাদিসে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এগুলো পড়বেন। এরপরে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে
সালাম ফিরাবেন, এর মাধ্যমে আপনার নামাজ শেষ হবে। এই পদ্ধতিতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।